আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আমাদের চেঞ্জিং সেন্টেন্সের যে টপিকে ক্লাস করেছিলাম সেইটার ভিত্তিতে আমরা দুইটা প্র্যাকটিস ক্লাস করব। আজকে তার প্রথমটা আমরা এই ক্লাসে দেখার চেষ্টা করব যে গত ক্লাসে আমরা যা যা পড়েছিলাম সেটার ভিত্তিতে তোমাদের ক্লাসে যেই প্রশ্ন আসতে পারে, বিভিন্ন স্কুলে আগে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে আমরা সমাধান করতে পারি কিনা। প্রথম ক্লাসে আমরা একটু সহজ প্যাসেজ করার চেষ্টা করব, দ্বিতীয় ক্লাসে যে আমরা হয়তো একটু কঠিন কঠিন কিছু পেতে পারি। সো চলো আমরা শুরু করি যে আমরা কীভাবে চেঞ্জিং সেন্টেন্সকে আমরা চেঞ্জ করব বা কোন কোন টপিকগুলো আসতে পারে। আসো, 5টা দেয়া থাকবে এবং সাইডে লেখা থাকবে যে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, যেভাবে বলা আছে সেইভাবে চেঞ্জ করো। এই যে একটা সেন্টেন্স দেয়া থাকবে ম্যান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিয়েচার, এইখানে ইন্টারোগেটিভ করতে বলা হবে। নো ম্যান ক্যান এসকেপ দ্য ডেথ, এইখানে অ্যাফার্মেটিভ করতে বলা হবে। যে কোনো একটা প্যাসিভ থাকতে পারে যেটা ভয়েসের মধ্যে পড়ে, বাদ বাকি আমরা যেগুলো রুলস পড়ছি এগুলোর মধ্যেই থাকবে। আমাদের কাজ হচ্ছে এই প্রশ্ন আর তুলতে হবে না পরীক্ষার হলে, আমরা জাস্ট ডিরেক্ট এই যে এ নাম্বারে কী ছিল এরকম করে সুন্দর করে এ নাম্বারে বসায় দেবো যে এ নাম্বারে এটা ছিল, এ লিখে জাস্ট উত্তরটা লিখে দেবো পরীক্ষা হলে। ওকে, তাহলে আসো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার, তাহলে ম্যান ইজ অক্সিলারি ভার্ব আছে দ্য বেস্ট ক্রিয়েচার্স, বেস্ট অফ অল ক্রিয়েচার্স, যত সৃষ্টি আছে তার মধ্যে সেরা জীব হচ্ছে মানুষ। কোথায় যাইতে বলছে? ইন্টারোগেটিভ। বাক্য কিসে আছে? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ থেকে আমরা যখন ইন্টারোগেটিভে যাই, আমাদের নিয়ম মনে আছে, যদি আমি অ্যাফার্মেটিভ থেকে আমাকে ইন্টারোগেটিভে যাইতে হয়, বাক্যটা যদি পজিটিভ থাকে তাহলে আমাকে নিতে হয় হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, রাইট? এইভাবে নিতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ নিতে হয়। তাহলে আসো, ম্যান ইজ দ্য বেস্ট অফ অল ক্রিয়েচার্স, মানুষ সৃষ্টির মধ্যে সেরা জীব, ইন্টারোগেটিভ যাইতে বলছে। ইজ এখানে অক্সিলারি আছে, তাহলে আমরা লিখবো ইজন্ট, ইজ নটও চাইলে লিখতে পারো, ইজন্ট ম্যান দ্য বেস্ট অফ অল ক্রিয়েচার্স, বেস্ট অফ অল ক্রিয়েচার্স, TU, রাইট? আর ইএস, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যে চেঞ্জ মূলত কোথায় হলো? ইজটা সামনে চলে আসছে, যেহেতু নেগেটিভ প্রশ্ন করব আমরা বলছি, যেহেতু বাক্য অ্যাফার্মেটিভ আছে যাচ্ছে আমরা নেগেটিভ অক্সিলারি সহ বসাইলাম ইজ থেকে। ইজ নট ম্যান দ্য বেস্ট অফ অল ক্রিয়েচার, বাদ বাকি সব ঠিক। শেষে একটা প্রশ্নবোধক অ্যাড হচ্ছে কারণ এই বাক্য নেগেটিভে আছে, ইন্টারোগেটিভে আছে। আসো তারপর একটা কি বলছে বি নাম্বারে, নো ম্যান ক্যান এসকেপ ডেথ, তাহলে বাক্য আছে নেগেটিভে কারণ এখানে নো দেয়া আছে। ম্যান ক্যান এসকেপ, এইখানে এসকেপটা হচ্ছে ভার্ব, তাহলে আমাকে যখন অ্যাফার্মেটিভ করতে হবে আমরা বলছিলাম যে বোধক থাকলে এটা উল্টা মানে নতুন শব্দ বসবে অথবা নেগেটিভিটির চিহ্ন সেটা উঠে যাবে। কেউ ডেথকে এসকেপ করতে পারবে না, বাংলা চিন্তা করবা, তার মানে সবাই মারা যাবে। তাহলে নো ম্যান, তাহলে আমরা লিখবো হচ্ছে এভরি ম্যান, নো ম্যানের পরিবর্তে কি লিখবো? এভরি ম্যান, হ্যাঁ, এভরি ম্যান, EVRY, এভরি ম্যান। নো ম্যানের জায়গায় কি লিখবো? এভরি ম্যান। ক্যান এসকেপ কথাটাকে আমরা এবার মরতেই যেহেতু হবে, এভরি ম্যান মাস্ট ডাই, সবাইকেই মরতে হবে, ঠিক আছে? এভরি ম্যান মাস্ট ডাই, অথবা এভরি ম্যান মাস্ট ফেস ডেথ, দুইটার যে কোনো একটা দিলেই হয়ে যাবে। আসো এবার, এভরি ম্যান উইল অ্যাডমিট, এইখানে কি বলছে? এভরি ম্যান উইল অ্যাডমিট দ্যাট হি ইজ রাইট, দুইটা কথা বলা আছে, যাইতে বলছে নেগেটিভে, তার মানে আমরা পড়ছিলাম না ছেলেটা ভালো, তার মানে ছেলেটা খারাপ না, ভালো না বলা যাবে না। তাহলে হি ইজ রাইট এটুকুই যদি আমরা করি, দ্যাট মিনস হি ইজ নট রাইট। চাইলে আমরা এইখানেও করতে পারি এভরি ম্যান শুড নট অ্যাডমিট, ঠিক আছে? কিন্তু আমরা যাচ্ছি না, সহজটাতেই থাকতেছি আমরা। তাহলে সি নাম্বারে আমরা কি করব? সি নাম্বারে আমরা দেখব এভরি ম্যান উইল অ্যাডমিট, এটা পুরোটাই থাকবে, এভরি যেই অংশটাকে আছে সেটা রেখে দিবা, এভরি ম্যান উইল অ্যাডমিট, দ্যাট পর্যন্ত আমরা পুরোটা নিব, দ্যাট। এইবার বাকি অংশটা হি ইজ রাইট, তার মানে সে সঠিক, তার মানে কি সে ভুল না, তাহলে হি ইজ নট রাইট এইটুকু হয়ে যাবে হচ্ছে হি ইজ নট রং, রাইটের জায়গায় আমরা কি লিখবো? রং। জাস্ট এইখানে রাইট ওয়ার্ডটাকে চেঞ্জ করে আমরা কি লিখতেছি? রং লিখছি, যাতে করে আমরা ওই যে বিপরীত শব্দ বসায়, দ্য বয় ইজ অনেস্ট, তার মানে হি ইজ নট ডিসঅনেস্ট। দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, দ্যাট মিনস হি ইজ নট ফুলিশ। দ্য বয় ইজ মানে ধরো গুড, দ্যাট মিনস হি ইজ নট ব্যাড। এইভাবে হি ইজ রাইট, দ্যাট মিনস হি ইজ নট রং। আচ্ছা, এবার আসো ডি নাম্বারে। ডি নাম্বারে কি বলছে? হ্যাঁ, ডি নাম্বারে বলছে হচ্ছে ইট মাস্ট বি রিয়ালাইজড, ভয়েস করতে বলছে।
তাহলে আমি ভয়েসটা আবার পড়তে হবে, কিন্তু ভুলে গেলে বি তার আগে মাস্ট বি প্লাস ভার্ব থ্রি আছে কোন ভয়েসে এটা আগে বুঝতে হবে। আছে প্যাসিভে, কারণ ভার্ব থ্রি কখন হয়, মাস্ট বি প্লাস ভার্ব থ্রি হয় প্যাসিভে থাকা অবস্থায়। তাহলে এটাকে আমি প্রথমে বুঝলাম বা বোঝার চেষ্টা করলাম যে এটা প্যাসিভে আছে। ওকে, থাকলো। এই প্যাসিভ থেকে আমরা এবার যখন অ্যাক্টিভে যাব, আমাকে এখানে বাই যুক্ত সামথিং দেয়া নাই, তাহলে এটা মনে করে নিতে হবে। মাঝে মাঝে মানে সাবজেক্ট নাও থাকতে পারে, এটা পড়ছিলাম আমরা। তাহলে ইট মাস্ট বি রিয়েলাইজড বাই কারা, নর্মালি যদি আমি চিন্তা করি বাই আস, কিছু একটা লিখলাম, ঠিক আছে, মাস্ট বি রিয়েলাইজ বাই আস, বাই এভরি ওয়ান, হোয়াট এভার, তখন আমরা এইটাকে বসায় দিব। তাহলে কী হবে, এইখান থেকে আস বা যে কোনো একটা উই, মাস্ট বি বসছিল কার পরিবর্তে, মাস্টের পরিবর্তে, উই মাস্ট রিয়েলাইজের ভার্ব ওয়ান, এখানে থ্রি আছে, ওয়ান বসবে, এলআইজের, উই মাস্ট রিয়েলাইজ কী হবে, ইট। এইবার আবার চেক করে দেখব, ইট চলে গেল সামনে, মাস্টের পরিবর্তে মাস্ট বি, রিয়েলাইজের পরিবর্তে ভার্ব থ্রি, রিয়েলাইজ, বাই আসটা ছিল না, আমরা নিজেরা বসায় নিছি। এখানে এভরি ওয়ান বসাইতে পারবো, এভরি ওয়ান মাস্ট রিয়েলাইজ, যদি সেটা বাই এভরি ওয়ান আমরা ধরি, ঠিক আছে। যাদের কনফিউশন আছে ভয়েসের ক্লাসটা আবার করলেই বুঝে যাবা তোমরা। লাস্ট বাট নট দ্য লিস্ট, ই নাম্বারটা কি বলছি, ই নাম্বারে এভরিবডি অনার্স অ্যান অনেস্ট ম্যান। তাহলে সবাই অনার করে মানে কেউ ডিসঅনার করে না, ওই যে ছেলেটা ভালো মানে সে খারাপ না। তাহলে আসো, এভরিবডি যা আছে, এভরিবডি, এই অনার্স চলে যাবে, ওকে সরি, এটা এভরিবডি না, এটা হবে হচ্ছে নোবডি, যেহেতু কেউ করে না, নোবডি কি করে, অনার্স থেকে হয়ে যাবে ডিসঅনার্স, নোবডি ডিসঅনার্স অ্যান অনেস্ট ম্যান। অনেক সময় বানান একই শব্দের দুই ধরনের বানান আমরা পাই, যেমন ব্রিটিশ এবং আমেরিকান বানান, এখানে ইউ থাকে বা থাকে না, প্রশ্নে যেটা থাকবে ওইটাই দিবা, ঠিক আছে। তাহলে আর ভেজালের কোনো জায়গা নাই, টিচার তোমাকে কিছু বলতে পারবে না। ওকে, সো দেখো যেগুলো পড়ছে ওগুলো থেকে আসছে না, ভেরি ইজি। তার মানে আমাকে পড়া জিনিস যেগুলো আমি পড়ে রাখছি, এইটা আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। মূল ব্যাপার হচ্ছে প্র্যাকটিসের উপরে কিছুই নাই। ওকে, আসো পরেরটা, নাম্বার 2, তারেক ইজ আ গুড বয়, আমাদের সবচেয়ে পরিচিত, রাইট? এই ধরনের আসলে আমরা খুশি হই। তারেক ইজ এ গুড বয় নেগেটিভ করতে পারছে, তারেক কি তাহলে গুড বয় না? না, তারেক ব্যাড বয় না, জাস্ট এই গুডের পরিবর্তে একটা ওয়ার্ড লিখবো আর এখানে নট দিব, আর তো কোনো কাজ নাই। তাহলে আসো, তারেক যা আছে, ইজ এর পরিবর্তে ইজ নট, গুড বয়ের পরিবর্তে আ ব্যাড বয়, তারেক ইজ নট আ ব্যাড বয়, হয়ে গেল। তারেক ইজ নট আ ব্যাড বয়, গুডের পরিবর্তে আমরা কি ব্যবহার করলাম, এই যে ব্যাড ওয়ার্ডটাকে ব্যবহার করলাম। আসো, হি রিডস ইন আ ফেমাস স্কুল। ওকে, কি বলছে ভাই, সে পড়ে, ভার্ব ঠিকঠাক থাকবে, ইন আ ফেমাস, তাহলে ফেমাসের পরিবর্তে আমরা কি লিখবো, ইনফেমাস, ঠিক আছে। ইনফেমাস মানে অখ্যাত, তার মানে সে বিখ্যাত পড়ে স্কুলে, কিন্তু আমরা অখ্যাত লিখবো। আর রিডসের পরিবর্তে এইটাকে আমরা যেহেতু নেগেটিভ করতে বলছে, এইখানে নট বসাবো, তাহলে রিডসের অক্সিলারি নট বসাবো। তাহলে রিডস কোন ভার্ব, মানে কোন টেন্স থেকে আসছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসে, ডু বা ডাজ, রাইট? এইটা আমরা বসাবো, টেন্স মনে থাকতে হবে কিন্তু। তাহলে হি, এই রিডস অক্সিলারি প্লাস নট বসবে, ডাজ নট, হি ডাজ নট বসে গেল, হি ডাজ নট রিড, ভার্ব ওয়ান বসবে আগের মতো, হি ডাজ নট রিড ইন আ ফেমাস স্কুল, হয়ে যাবে হচ্ছে ইন অ্যান, যেহেতু ইনফেমাসের আগে এ না বসে অ্যান বসবে, ইন অ্যান ইনফেমাস MOUS স্কুল, সে একটা অখ্যাত স্কুলে পড়ে না, দ্যাট মিনস সে একটা বিখ্যাত স্কুলে পড়ে বা খুবই খ্যাতিসম্মানিত স্কুলে পড়ে। আসো, হি ইজ নট অনলি গুড বাট অলসো মেরিটোরিয়াস, এই নিয়ম পড়াইছি যে নট অনলি বাট অলসো যখন থাকে তখন আমরা বোথ অ্যান্ড ব্যবহার করতে পারবো অথবা অ্যান্ড ব্যবহার করতে পারবো, যে কোনো একটা। তাহলে আমরা বোথ দিয়েই করি, যেহেতু আমাদের মনে আছে হি ইজ, তাহলে যা আছে হি ইজ নট অনলি বাট অলসো, দুইটাকে কেটে বোথ, প্রথমটার পরিবর্তে বোথ, হি ইজ বোথ গুড অ্যান্ড, বাট অলসোর পরিবর্তে অ্যান্ড মেরিটোরিয়াস, যা আছে অ্যাজ ইট ইজ মেরিটোরিয়াস, শেষ, ঠিক আছে। অ্যাফার্মেটিভ করতে বলছে তো, এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে হি ইজ নট অনলি গুড বাট অলসো মেরিটোরিয়াস, দ্যাট মিনস হি ইজ বোথ
গুড অ্যান্ড মেরিটোরিয়াস, চাইলে আমরা বোধটাকে এখানে উইথড্র করে দিতে পারি যে হি ইজ গুড অ্যান্ড মেরিটোরিয়াস, কোনো সমস্যা নেই, বাট আমরা দিব কারণ টিচার জানতে চায় যে তোমার এইটা মনে আছে কিনা। আসো নাম্বার ডি। ডি নাম্বারে কি বলছে ভাইয়া? ডি নাম্বারে বলছে হি ইজ ফ্রেন্ডলি উইথ হিজ ক্লাসমেটস, তার ক্লাসমেটদের সাথে সে খুবই ফ্রেন্ডলি। মেক ইট নেগেটিভ ইন্টারোগেটিভ করেই দিতে বলছে তোমাকে, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। তাহলে হি ইজ হয়ে যাবে ইজন্ট, ব্যাস তাহলে হয়ে যাবে, আর এটা সামনে আসবে। ওকে, তাহলে ইজ নট হি ফ্রেন্ডলি, FIRENDLY, কাদের সাথে? বাদ বাকি যা আছে অ্যাজ ইট ইজ তুলে দিবা, উইথ হিজ ক্লাসমেটস। পরে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই বসবে, মেক শিওর যে প্রশ্নবোধক চিহ্ন দেয়। অনেক সময় আমরা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাই, ঠিক আছে? তখন কিন্তু এটা একটা মানে ভুল হয়ে যাবে, পুরো বাক্য ঠিক লেখেও দেখবা যে ভুল হয়ে গেছে। ওকে, আসো তারপরে লাস্ট, তারেকস টিচার্স লাইক তারেক ভেরি মাচ। প্যাসিভ করতে বলছে, প্যাসিভ মানে হচ্ছে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি, দুটো একদিকে ন্যারেশন আরেক, ভয়েস আরেক দিকে। তাহলে এই নাম্বারটা আসো, কি করব আমরা? তারেকস টিচার লাইক তারেক ভেরি মাচ, তাহলে তারেক অবজেক্ট সে সামনে আসবে, এই তারেক সামনে আসলো, তারেক টিচার্স লাইক, তাহলে লাইক হচ্ছে ভার্ব ওয়ান, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে কি বসবে? ইজ, অ্যামিজারের মধ্যে ইজ, তারপরে ভার্ব থ্রি, তাহলে তারেক যেহেতু সিঙ্গুলার এটার সাথে ইজ বসছে, তারপরে ভার্ব থ্রি বসছে, ইজ লাইকড, এই যে এখানে প্যাসিভ হয়েছে, ঠিক আছে? তারেক ইজ লাইকড কাদের দ্বারা? বাই এই তারেকস টিচার, যা আছে আমরা দিয়ে দেবো, হিজ টিচার আর লিখতেছি না আপাতত। হ্যাঁ, তারেক ইজ লাইক বাই তারেকস টিচার, কেমন? টিচার্স ভেরি মাচ, যা আছে পুরো বাক্য আমরা শেষ করব। তারেক ইজ লাইকড বাই তারেকস টিচার ভেরি মাচ, তারেকের টিচারদের দ্বারা খুবই, মানে তার টিচারদের দ্বারা সে খুবই, মানে তাকে সবাই ভালোবাসে, যে এটা প্রমাণিত। ক্লিয়ার? তাহলে বুঝা গেছে? আসো পরেরটাই, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, নেগেটিভ করতে বলছে, তাইলে এভরিবডি সবাই চায়, এটাকে পরিবর্তন করতে হবে না? কে চায় না হ্যাপি হইতে? আচ্ছা, তাহলে দেয়ার ইজ নোবডি, একটা পড়ছিলাম আমরা, দেয়ার ইজ নোবডি, যেহেতু এভরিবডি আছে, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, এমন কেউ নাই যে হ্যাপি হতে চায় না জীবনে, ঠিক আছে? তাহলে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, নেগেটিভ থাকলে এখানে অক্সিলারি নট দিতে হইতো, দিয়ে দিছি, দেয়ার ইজ নোবডি হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, ঠিক আছে? আচ্ছা, তারপরে বি নাম্বারে আসো, নাম্বার বি কি বলছে? বি নাম্বারে ডু নট ওয়েস্ট ইউর টাইম, প্যাসিভ, প্যাসিভ মানে অক্সিলারি প্লাস ভার্ব থ্রি, আলাদা করে যে ডু নট ওয়েস্ট, এটা একটা ইম্পারেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্যে কি করতে হয়? লেট দিয়ে শুরু করতে হয়, মনে আছে আমাদের নিশ্চয়ই, রাইট? লেট দিয়ে শুরু করতে হবে। তাহলে আসলে লেট, নেগেটিভ আছে ডু নট, তাহলে লেট নট, টাইম তোমার টাইম, লেট নট অক্সিলারিটা চলে আসবে ইয়োর টাইম, ওয়েস্ট থেকে বি প্লাস ভার্ব ওয়ান বসবে, বি ওয়েস্টেড, লেট নট ইয়োর টাইম বি ওয়েস্টেড, তোমার সময়টাকে তুমি ওয়েস্ট করো না। তাহলে এই যে বি প্লাস ভার্ব থ্রি যে হয়ে গেল আমাদের, এইটাই হচ্ছে আমাদের ভয়েসের মূল জায়গা, যেটা আমাদের দরকার। ওকে, নোবডি ট্রাস্টস আ লায়ার, কেউ একজন লায়ারকে পছন্দ করে না, নোবডি, বাক্য আছে অ্যাফার্মেটিভ না হয়ে নেগেটিভে, তোমাকে যাইতে হবে হচ্ছে প্রপার ইন্টারোগেটিভে, ঠিক আছে? মানে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে, নোবডি ট্রাস্টস আ লায়ার। তাহলে আমরা লিখবো, আচ্ছা দুইভাবে করা যায়, এই ডিরেক্ট মানে যেই টেন্স আছে সেই টেন্সের অক্সিলারি দিয়ে করা যায়, ডাজ এনিবডি ট্রাস্ট লায়ার অথবা হু ট্রাস্টস লায়ার, দুইটাই করতে পারবো, আমি দুইটাই লিখে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে ভার্ব ওয়ান নিলাম, সেটার অক্সিলারি যেটা ডাজ এনিবডি ট্রাস্ট আ লায়ার, এইভাবে করা যায়। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, অথবা নর্মালি এটাও করতে পারবো, হু ট্রাস্টস আ লায়ার।
কে একজন লায়ারকে বিশ্বাস করে, দুইটাই করা যাবে, ঠিক আছে, যেটা তোমার দিতে সুবিধা হয় বা পরীক্ষা হলে যেটা মাথায় আসে। আসো নাম্বার ডি নাম্বারে কি বলছে, দ্য হেডমাস্টার ইজ গোয়িং টু টেক দ্য ক্লাস। আচ্ছা, এই একটা নিয়ম আলাদা করে পড়াইছিলাম পরের ক্লাসে, ইজ গোয়িং টু থাকলে ইজ গোয়িং টু বি, ঠিক আছে। তাহলে প্যাসিভ বলছে, অক্সিলারি হয়ে যাবে ইজ গোয়িং টু বি, তার সাথে ভার্ব 3 বসবে। ভেরি গুড। দ্য ক্লাস সামনে যাবে, হেডমাস্টার পরে যাবে। তাহলে শুরু করো, দ্য ক্লাস সামনে আসলো, দ্য ক্লাস, এই ইজ গোয়িং টুর পরিবর্তে পুরাটা ইজ গোয়িং টু বি, দ্য হেডমাস্টার ইজ গোয়িং টু, সরি, দ্য হেডমাস্টার ইজ গোয়িং টু টেক দ্য ক্লাস, তাহলে দ্য ক্লাস ইজ গোয়িং টু বি, তারপরে এই ভার্বটা 3 হবে, টেকেন, টেকের ভার্ব 3 কি, টেকেন, দ্য ক্লাস ইজ গোয়িং টু বি টেকেন, বাই বসবে, তারপরে যা আছে বাই দ্য হেডমাস্টার। আমি সংক্ষেপে লিখে শেষ করলাম কারণ আমার কাছে জায়গা নেই, ঠিক আছে। HM মানে হেডমাস্টার, ওকে। তোমরা আবার পরীক্ষা হলে HM লিখো না, ঠিক আছে ভাই। আসো তাহলে ডি গেল, এবার আসো ই, লাস্ট বাট নট দ্য লিস্ট। এই নাম্বারে কি বলছে, এই নাম্বারে বলছে নেভার disobey my parents, সরি I never disobey my parents, অ্যাফার্মেটিভে যাইতে বলছে। এই নেভারটাকে চেঞ্জ করতে হবে, নেভারের পরিবর্তে আমরা অলওয়েজ ব্যবহার করি, আর ডিসওবের ডিসটা চেঞ্জ করে দিতে হবে, ওবে থাকলেই হয়ে যাচ্ছে। তাহলে আসো আই নেভারের পরিবর্তে অলওয়েজ, ডিসওবে থেকে হবে হচ্ছে ওবে, আই অলওয়েজ ওবে মাই প্যারেন্টস, I always obey my parents. Clear? গেল, ডান। শুধু একটাতে দুইটা অপশন দিছি যাতে করে তোমাদের পরীক্ষার হলে ডিসিশন নিতে সহজ হয় যে আমি কোনটা ইউজ করব, বা কোনো কনফিউশন যেন তৈরি না হয় যে ভাই আমি এটা লিখলে হবে কি না, বা ওইটা লিখলে কোনো ঝামেলা হবে কি না। আসো তারপরেরটা আরও কয়েকটা করে দিই, তারপরে আমি কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিব। মাহবুব গট, ভার্ব 2 আছে, ইন্টারোগেটিভে যাইতে বসে, তাহলে এই ভার্ব 2 অনুযায়ী অক্সিলারি সামনে আসবে, ডিড বসবে। যেহেতু বাক্য অ্যাসার্টিভে আছে তাহলে আমরা নেগেটিভে যাব, তাহলে ডিড নট বসে ডট 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 শেষে যে প্রশ্নবোধক বসবে। আসো সিস্টেমটা এবার আমরা পূরণ করি। মাহবুব গট অন আ বাস, তাহলে ডিড, তারপরে সাবজেক্ট মাহবুব, নেগেটিভ আছে ডিড নট মাহবুব। এখন খেয়াল করো আমাদের টেন্স মনে আছে তো, গট ভার্ব 2, কিন্তু ডিড আসলে কি আর ভার্ব 2 বসে না, ডিড আসলে কি বসে, ভার্ব 1 বসে। ডিড নট মাহবুব গেট অন আ বাস, ডিড নট মাহবুব গেট অন আ বাস। শেষে কি করতে হবে, অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হবে, নাহলে কিন্তু যা করছি পুরোটাই আবার ভুল হয়ে যাবে। আসো, দ্য বাস ওয়াজ ক্রাউডেড, নেগেটিভ করতে বলছে, দ্য বাস ওয়াজ ক্রাউডেড, নেগেটিভ করতে বলছে, তাহলে এইটাকে মানে প্রথম হচ্ছে এটাতে নট দিতে হবে, আর ক্রাউডেডকে আনক্রাউডেড করে বিপরীত শব্দ করে দিতে হবে। তাহলে আসো বি নাম্বারটা কি হয়, দ্য বাস ওয়াজ, নেগেটিভ, নেগেটিভ চাইছে, ওয়াজ নট, ক্রাউডেড থেকে কি হয়ে যাবে, আনক্রাউডেড, দ্য বাস ওয়াজ নট আনক্রাউডেড, বাসটা আনক্রাউডেড ছিল না, ওকে। The bus conductor made a rule to remark to him. Made a rude remark to him. Okay. Bus conductor খারাপ ব্যবহার করছে, ইন্টারোগেটিভ যাইতে বলছে, made verb 2 আছে, তাহলে আমাকে এখানে আবার did যুক্ত, তারপরে হচ্ছে not দিতে হবে, ঠিক আছে। The bus conductor made, ইন্টারোগেটিভ করতে বলছে, আচ্ছা did not, তাহলে সেম জিনিস আসো উপরে যা করছো এই নাম্বারে সি নাম্বারে তাই করবা, did not, দ্য বাস কন্ডাক্টর যা আছে, দ্য বাস কন্ডাক্টর, এইবার মেড ছিল ভার্ব 2, কিন্তু ডিড আসাতে হয়ে যাবে ভার্ব 1, মেক আ রুড রিমার্ক, শেষ। আমি এখানে টু হিমটাকে তোমরা দিয়ে নিবা কারণ আমার কাছে জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা না, পরে আবার প্যাস লাগাবা তোমরা, আমি লিখে দিই, রিমার্ক টু হিম, এরপরে প্রশ্নবোধক বসবে, ওকে। পরে ভাববা যে ওইটুকুই বোধহয় হয়ে গেছে, শেষ, ওকে। আসো, কনফিউশনের জায়গা নাই, চলো। তারপর হি ওয়াজ এক্সট্রিমলি শকড অ্যাট দিস, এক্সক্লেমেটরি করতে বলছে, ওকে। অ্যাসার্টিভ আছে, আমরা এক্সক্লেমেটরি করবো, এইটা প্যাসিভে ছিল, সেটা আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আসো,
হি ওয়াজ এক্সট্রিমলি শকড অ্যাট দিস, এক্সক্লেমেটরি করতে বলছে। তাহলে হাউ দিয়ে শুরু করতে পারি, কতই না শকড খেয়েছিল সে, এই ধরনের বাক্য, হোয়াট হাউ এগুলো দিয়ে করা যায়। তাহলে হাউ শকড, SHOCKED, হাউ শকড ওয়াজ আছে, রাইট, হি ওয়াজ অ্যাট দিস। একটা অবশ্যই শেষে কি করতে হবে, ইন্টারোগেশন মার্ক দিতে হয় যখন প্রশ্নবোধক থাকে, এক্সক্লেমেশন মার্ক দিতে হয় যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে, তখন আমাকে অবশ্যই কি করতে হবে, এক্সক্লেমেশন মার্কটাকে আলাদা করে দিতে হবে। ওকে, আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, ভাই কি বলছে এই নাম্বারটা, এই নাম্বারে কি বলছে ভাই, হি ওয়াজ এ পোলাইট বয়। তাহলে পোলাইট বয়, গুড বয়, নট থাকবে প্রথমে, আর এটার অপোজিট শব্দটা, আচ্ছা, হি ওয়াজ নট অ্যান, এই পোলাইটের বিপরীতটা হচ্ছে ইমপোলাইট, ঠিক আছে, হি ওয়াজ নট অ্যান ইমপোলাইট বয়, সে নিশ্চয়ই একটা ইমপোলাইট বয় ছিল না। ক্লিয়ার, হি ওয়াজ নট অ্যান ইমপোলাইট বয়। ওকে, তাহলে ইজি যা পড়ছি এগুলো থেকে আসতেছে, আরও দু একটা করে দিই, তারপরে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। আ ভিলেজ ডক্টর ইজ আ ফ্যামিলিয়ার ফিগার। আচ্ছা, কি বলছে, ফ্যামিলিয়ার ফিগার, এ নাম্বার, পরিচিত, ফ্যামিলিয়ার, তাহলে এইটাকে আর এইটাকে নেগেটিভ করতে হবে, ইজ নট আনফ্যামিলিয়ার। তাহলে আসো, আ ভিলেজ ডক্টর, আ ভিলেজ ডক্টর, ইজ থেকে কি হয়ে যাবে, ইজ নট, ফ্যামিলিয়ার হয়ে যাবে আনফ্যামিলিয়ার, অ্যান আনফ্যামিলিয়ার ফিগার, নেগেটিভ চাইছে না, ইয়েস, GURA figure, হ্যাঁ, is not an unfamiliar figure. A village doctor is not an unfamiliar figure. সে অপরিচিত না, that means he is very মানে familiar. ওকে, আচ্ছা, he may be a qualified doctor or a quack. আচ্ছা, কি করতে বলছে, প্রশ্ন হচ্ছে এটা যে ইন্টারোগেটিভ করতে বলছে, বি নাম্বারে তোমাকে ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে মে থাকলে মে নেগেটিভ যাইতে হবে, মে নট দিয়ে ডট 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 পরে প্রশ্নবোধক বলবে। আচ্ছা, তাহলে আমরা লিখব মে নট হি বি আ qualified FIED qualified doctor or a quack, হাতুড়ে ডাক্তার আর কি, বুঝলা। তারপরে অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটাই হচ্ছে মূল কাজ, আমি প্রশ্নবোধক দিচ্ছি কিনা। আসো নাম্বার সি নাম্বার কি বলছে, হি ইজ নেভার আনকাইন্ড। তাহলে ইজ নেভার মানে অলওয়েজ, নেভারের পরিবর্তে অলওয়েজ, আনকাইন্ড থেকে শুধু আনটা বাদ দিলে কাইন্ড হয়ে যাবে, হিজ পেশেন্ট, তার রোগীদের কাছে সে সবসময় অ্যাফার্মেটিভ চাইছে। তাহলে হি ইজ, নেভারের পরিবর্তে আমরা লিখতেছি অলওয়েজ, হি ইজ অলওয়েজ, কি হবে, হি ইজ অলওয়েজ, আনকাইন্ডের পরিবর্তে হবে হচ্ছে কাইন্ড, কোথায়, টু হিজ পেশেন্টস, টু হিজ পেশেন্টস, হি ইজ নেভার আনকাইন্ড, দ্যাট মিনস হি ইজ অলওয়েজ কাইন্ড টু হিজ পেশেন্টস, নেগেটিভ করতে বলছে, সরি নেগেটিভ ছিল, অ্যাফার্মেটিভ করতে বলছে। আসো তারপরে নাম্বার ডি কি বলছে, হি ইজ ভেরি অ্যাক্টিভ ম্যান, হি ইজ আ ভেরি অ্যাক্টিভ ম্যান। আচ্ছা, তাহলে ভেরি অ্যাক্টিভ ওই যে গুড বয়, দ্যাট মিনস নট আ ব্যাড, ও এক্সক্লেমেটরি চাইছে। ওকে, তাহলে হাউ অ্যাক্টিভ হি ইজ, হাউ অ্যাক্টিভ হি ইজ অথবা হাউ অ্যাক্টিভ আ ম্যান হি ইজ, দুইটাই দিতে পারবা। অবশ্যই কি করতে হবে, একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে মূল কাজ, এটা যেন মিস না যায়। ওকে, আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, কি বলছে, ই নাম্বার, হি টেকস আ লিটল ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, সে সকালে খুব অল্প নাস্তা করে, কি কারণে করে। আচ্ছা, প্যাসিভ করতে বলছে, তাহলে অক্সিলারি প্লাস ভার্ব 3 হবে, আর কোনো কাজ নাই আমাদের। ওকে, আসো, হি টেকস আ লিটল ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আচ্ছা, তাহলে লিটল ব্রেকফাস্ট হচ্ছে অবজেক্ট সামনে আনো, লিটল ব্রেকফাস্ট
লিটল ব্রেকফাস্ট, এ লিটল ব্রেকফাস্ট এভাবে যাবে। আর লিটল ব্রেকফাস্ট টেকস, ভার্ব ওয়ান আছে, ভার্ব ওয়ান থাকলে কি হয়, am is আর হয়, তাহলে ব্রেকফাস্ট সিঙ্গুলার, ইজ, তারপরে ভার্ব থ্রি ইজ টেকেন। তাহলে এইটুকুই হচ্ছে মূল কাজ, যেটা আমরা টেক্স থেকে ইজ টেকেন বানাইলাম। আর লিটল ব্রেকফাস্ট ইজ টেকেন কার মাধ্যমে, হি আছে, তাহলে বাই হিম ইন দ্য মর্নিং। প্রত্যেকটাতেই দেখো একটা করে অন্তত কি আছে, একটা করে অন্তত প্যাসিভ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ যাই আছে, মানে ভয়েস থেকে প্রশ্ন মাস্ট। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, খুব ভালো করে ভয়েসটাকে আবার পড়তে হবে, মেক শিওর যে আমরা ভয়েসটা ঠিকঠাক পড়ছি আবার। ওকে, আচ্ছা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা হোমওয়ার্ক দিব নাকি আরেকটা করে দিব? আচ্ছা, আরেকটা করে দিই, তিনটা হোমওয়ার্ক দিই। আসো, নাম্বার এ, one day they were walking through a desert. আচ্ছা, ওকে, তারা ডেজার্টের মধ্যে দিয়ে হাঁটতেছিল, ইন্টারগেটিভ করতে বলছে। দে ওয়ার আছে, তাহলে ওয়ারটা হয়ে যাবে ওয়ার নট, তারপরে ডট 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 দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ওয়ার নট দে ওয়াকিং, were not they walking through THROUGS through a desert one day, যা আছে পুরোটা লিখবো আমরা, হ্যাঁ, were they not walking through a desert one day, তারা কি একদিন ডেজার্টের রাস্তা ধরে হাঁটছিল না? ঠিক আছে। Suddenly one friend slapped the other, একজন আরেকজনকে কি করছে, থাপ্পড় দিছে। তাহলে সাডেনলি ইন্টারোগেটিভ করতে বলছে, স্ল্যাপ যেহেতু পজিটিভ আছে, এটাকে আমরা অ্যাফার্মেটিভ আছে যেহেতু নেগেটিভ করব। আচ্ছা, স্ল্যাপটা ভার্ব টু, তাহলে ডিড নট ওয়ান ফ্রেন্ড, FRIEND, ডিড নট ওয়ান ফ্রেন্ড, তাহলে স্ল্যাপ ছিল ভার্ব ওয়ান, সরি ভার্ব টু, এখন হয়ে যাবে হচ্ছে ভার্ব ওয়ান, যেহেতু ডিড চলে আসছে, স্ল্যাপ দি আদার, ডিড নট ওয়ান ফ্রেন্ড স্ল্যাপ দি আদার। আবারও প্রশ্নবোধক বসবে, কারণ দুইটা ইন্টারগেটিভ, এই যে এখানে ইন্টারগেটিভ প্রশ্নবোধক বসছে, এইখানেও ইন্টারগেটিভ প্রশ্নবোধক বসছে। ওকে, ডিড নট ওয়ান ফ্রেন্ড স্ল্যাপ দি আদার। দি আদার ফ্রেন্ড রোট ইন দ্য স্যান্ড, আরেকটা ফ্রেন্ড কি করলো, সে স্যান্ডে, বালির মধ্যে লিখে, যেহেতু ডেজার্টে ছিল স্যান্ড ছিল, রোট এখানে ভার্ব টু, প্যাসিভ করতে বলছে, তাহলে আমরা অক্সিলারিতে যাব, একটা অক্সিলারি নিব এবং ভার্ব থ্রি বসাবো। ভার্ব টু এর পরিবর্তে কি অক্সিলারি বসে, দ্য আদার ফ্রেন্ড রোট ইট, তাহলে ইট ওয়াজ, প্রথম কথা হচ্ছে আমরা এখানে কি নিব, ইট, যেহেতু নিজে আছে এখানে, তাহলে ইট, ভার্ব টু থাকলে ওয়াজ বসে, মনে আছে, আই প্লেড ক্রিকেট, তাহলে ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি, এই উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে ক্লাসে। ইট ওয়াজ, রোড থেকে কি হয়ে যাবে, ভার্ব থ্রি হয়ে যাবে, রিটেন, ইট ওয়াজ রিটেন বাই, কার দ্বারা, দি আদার ফ্রেন্ড, it was written by the other friend, FRIEND, it was by the other friend, কোথায়, in the sand, যা আছে দিয়ে জাস্ট শেষ করে দিবা, ফুল স্টপই বসবে, সো আমাদের প্যারা নাই। he said nothing, ইন্টারোগেটিভ করতে বলছে, he said nothing, তাহলে ইন্টারোগেটিভ কি হবে, বাক্য নেগেটিভ আছে, তাহলে প্রশ্ন পজিটিভে যাবে, ইজ, ডিড হি সে এনিথিং, সে যেহেতু ভার্ব টু আছে, তাহলে আমরা এখানে ডিড ব্যবহার করব, এইখানে যেরকম ব্যবহার করছি, হি, ডিড থাকলেই সেড হয়ে যাবে সে, এনিথিং, নাথিং থেকে কি হবে, নাথিং থাকলে এনিথিং বসে, এনিথিং থাকলে নাথিং বসে, অবশ্যই প্রশ্নবোধকও বসবে। ডিড হি সে এনিথিং, সে কি কিছু বলছিল, বলে নাই। হোয়াট আ নোবেল বয় হি ইজ, অ্যাসার্টিভ করতে বলছে, তাহলে দেয়া আছে কিসে, এক্সক্লেমেটরিতে। কিভাবে বুঝলাম, এই যে এখানে একটা এক্সক্লেমেশন চিহ্ন আছে। ওকে, তাহলে আমরা যাব, এতক্ষণ ধরে আমরা অনেকক্ষণ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে যাচ্ছিলাম, এবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ আসবো। গুড, হোয়াট আ নোবেল বয় হি ইজ, তাহলে হি সামনে আসবে, ইজ আ নোবেল বয়, আমরা ভেরিটা অ্যাড করবো, হি ইজ আ ভেরি নোবেল বয়, প্রশ্নবোধক, সরি নর্মাল, ফুল স্টপ, দ্যাটস ইট। এই ছোট ছোট জিনিসগুলি আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, যাতে করে আমাদের এগুলো কমন পড়ে যায় বা পরীক্ষায় আমাদের আসে। এটা HW থাকবে, আজকেই করবা, আজকেই মানে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এটা করতে বসবা, এই পাঁচটা করে আমাকে
গ্রুপে জমা দিবা। ঠিক আছে, এই 3টা দিলাম। ওকে, আচ্ছা নেক্সট ক্লাসে আমরা আরও কিছু প্র্যাকটিস করার চেষ্টা করব, যাতে করে আমাদের যদি মানে আরেকটু কঠিন যদি প্রশ্ন হয়, মানে তোমাদের বয়সের চেয়ে যদি একটু বেশিও প্রশ্ন চলে আসে, তাইলেও যেন তোমরা পারো। বা এখন তো একটা সিঙ্গেল দেয়া আছে, সহজেই বুঝতেছে। এমন যদি হয় যে একটা প্যাসেজ 10 লাইনের প্যাসেজ, সেখান থেকে 5টা দেয়া আছে 5টা দেয়া নাই, হ্যাঁ ওই কোন 5টা দেয়া আছে কীভাবে পিক করবো, জাস্ট একটু চোখ কান খোলা, এই টাইপের আরেকটা ক্লাস আমরা প্র্যাকটিস রাখবো, যাতে করে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। এই টপিকের উপরে 2টা ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু এক্সাম হবে, সো মেক শিওর যে এক্সামটা তোমরা দাও এবং আজকে হোমওয়ার্ক অবশ্যই জমা দিবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, পরের ক্লাসে আবারও দেখা হচ্ছে, তার আগ পর্যন্ত আসসালামু আলাইকুম।